আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা অনেক এক্সাইটেড, পাশাপাশি অনেকটা খুশি অনুভব করছি। কারণ হলো যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মিশরে এসেছেন এবং আজহার ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের আজহার কনফারেন্সে তিনি ছাত্রদের উদ্দেশ্যে, বিদেশি ছাত্রদের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন। তো সেই জায়গায় আমরা বাঙালি ছাত্র যারা আছি তারাও যাচ্ছি, ইনশাল্লাহ শীঘ্রই আমরা পৌঁছে যাব। তো আমাদের আসলে বাঙালিদের জন্য এটা আজকে একটি গৌরবান্বিত দিন। আমরা আসলে আজকে প্রাউড ফিল করতেছি এই ভেবে, এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা পেয়েছি। হয়তো আমরা বাঙালিরা তেমন কদর করতে পারি নাই এবং পারবো কিনা জানি না, তবে খুব খুশি লাগতেছে এই জন্য। বাংলাদেশের একটি রাষ্ট্রপ্রধান মিশরের জমিনে, মিশরের ভূমিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য নবীদের ভূমিতে এসে এতটা সম্মান পাবেন, একজন বাঙালি প্রধানমন্ত্রী এতটাও সম্মানিত হবেন। এজ এ বাঙালি আমরা অনেকটাই খুশি আজকে, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ যদি সুযোগ হয় আপনাদেরকে আমাদের ভিডিও কনফারেন্সের কিছু একটা অংশ দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলে আজকে অনেকেই আছি, একসাথে যাচ্ছি, আমাদের বন্ধুবান্ধবরাও রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে যাচ্ছি, অন্য জায়গা থেকে আমাদের বাঙালি ছাত্র ভাই যারা আছে ওরাও আসতেছে। তো আজকে অনেকটা খুশি অনুভব হচ্ছে। আমি চাই যে এই খুশি আমাদের কাছে ভালো কিছু বয়ে আনুক, ভবিষ্যৎ উজ্জ্বল করুক, এবং এই খুশি আপনাদের সাথে ভাগাভাগি করার উদ্দেশ্য এই যে আমরা আপনাদেরকে বুঝতে দিতে চাই যে আমরা কেমন একটি রাষ্ট্রপ্রধান পেয়েছি এবং আমরা কি রাষ্ট্রপ্রধান পাওয়ার যোগ্যতা রাখি। আমরা সারা জীবন শুধু মহিলা রাষ্ট্রপ্রধান চুজ করে আসছি। এতে দেখা যাচ্ছে যে আমরা বিশেষ অঙ্গনগুলোতে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোর মধ্যে আমরা অনেকটা পিছিয়ে থাকতাম। আজকে একজন পুরুষ এবং যোগ্য একজন শিক্ষিত মানুষ রাষ্ট্রপ্রধান হওয়াতে আমাদের চেহারাটাই যেন আলোকিত হয়ে গেল, দেশ আলোকিত হয়ে গেল, দেশের নাগরিক আলোকিত হয়ে গেল। এই আলো এবং গৌরব উজ্জ্বল বিষয়গুলো আমাদের মাঝে আরও সময় ধরে থাকুক, সেই দোয়া রাখবো এবং আপনাদের জন্য শুভকামনা থাকবে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আজকের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি যেন সফলভাবে শেষ হয়, সমাপ্তি হয়, এই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।